আপনার বাচ্চার কি 1 বছর বয়স মানে 12 মাস কমপ্লিট করেছে, তাহলে এটা জানবেন আপনার বাচ্চার বৃদ্ধি বিকাশ যথেষ্ট দ্রুত হারে হচ্ছে। ওর মধ্যে মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট যথেষ্ট ফাস্ট পেসে হচ্ছে। এই সময় আমাদের অর্থাৎ বাবা মায়েদের এমন কিছু করা উচিত যাতে ওদের বৃদ্ধি বিকাশ আরও উৎসাহিত হয় এবং ওদের এনার্জিটা যাতে চ্যানেলাইজ হয় বা সঠিকভাবে ইউটিলাইজ হয়। এবং এর সাথে আমাদের এমনও কিছু আছে যেগুলো করা উচিত নয় এবং যেগুলো না করলেই ওরা নিরাপদ এবং সেফ অনুভব করে। সেজন্য আজকে আমাদের ভিডিওতে আলোচ্য বিষয় 1 বছর বয়সী বাচ্চাদের বাবা মায়েদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। আমি আজকের ভিডিওতে 10টা করা উচিত এবং 10টা করা উচিত নয় এই রকম পয়েন্টগুলো আলোচনা করব। আমি প্রথমেই আসি কি কি করা উচিত নয়। প্রথম আমাদের যেটা করা উচিত নয় সেটা হচ্ছে জোর করে খাবার খাওয়ানো উচিত নয়। এর পেছনে প্রধান দুটো কারণ। প্রথম হচ্ছে যে খাবারের প্রতি বিরক্তি চলে আসে এবং পরবর্তী জীবনে যে খাদ্যাভ্যাস তৈরি হয় সেটা ভালো তৈরি হয় না। পয়েন্ট নাম্বার 2, বাচ্চাকে কখনোই স্ক্রিন টাইম দেবেন না। WHO বলছে 2 বছর বয়স অবধি বাচ্চাদেরকে স্ক্রিন টাইম দেওয়া উচিত নয়। স্ক্রিন টাইম মানে টিভি, মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ, যে কোনো ব্লু স্ক্রিন সেগুলো দেওয়া উচিত নয়। হ্যাঁ, এটা প্রমাণিত যে সেখান থেকে বেরোনো যে রেডিয়েশন সেটা থেকে ব্রেনের কোনো ক্ষতি হয় না, কিন্তু একটা বাচ্চা আশপাশে কি ঘটছে বা তার সাথে কি হচ্ছে, সে কি করতে চাইছে সেটার দিকে যদি ফোকাস না করে যেটা চলছে বোকা বাক্সের দিকে যদি নজরটা থাকে, ফোকাসটা থাকে, তাহলে বাকি বৃদ্ধি বিকাশ যেগুলো আছে ওর মধ্যে যে বিকাশটা ঘটছে বা চেঞ্জগুলো ঘটছে, যে রিয়েলাইজেশন বা অনুভবগুলো দরকার সেগুলো অনুভব করতে পারে না। 3 নম্বর বিষয়, আপনি নিজে বাবা মা হিসেবে আপনার নিজের সন্তানকে অন্য বাচ্চাদের সঙ্গে কখনোই তুলনা করবেন না। এক একটা বাচ্চা এক এক রকম হয়, এক একটা বাচ্চার ডেভেলপমেন্ট এক এক রকম হয়। কখনোই নিজের বাচ্চাকে অন্যের বাচ্চার সঙ্গে তুলনা করে দেখবেন না। কিছু বাচ্চা আছে ডেভেলপমেন্টাল মাইলস্টোন হিসেবে বয়স অনুযায়ী যেটা অ্যাচিভ করা উচিত সেটা অনেক আগেই পৌঁছে যায়। কিছু বাচ্চা আছে যাদের একটু সময় লাগে। সুতরাং আমি যদি অন্যের বাচ্চার সঙ্গে আমার বাচ্চার তুলনা করতে পারি, শুরু করি, তাহলে আমার মধ্যে টেনশন বা স্ট্রেস এগুলো ছাড়া কিছু হবে না এবং সেই স্ট্রেসটা একটা সময় গিয়ে আমার বাচ্চার ওপরে পড়বে, যেটা বাচ্চার নর্মাল মেন্টাল ডেভেলপমেন্ট বা গ্রোথকে ক্ষতিগ্রস্ত করতে পারে। 4 নম্বর পয়েন্ট, এই সময় বা এই বয়সে কোনো বাচ্চাকে একা রেখে কোথাও যাবেন না বা নজরের আড়াল করবেন না। তার কারণ হলো এই সময় বাচ্চারা হাঁটতে চলতে পারে, মুভ করতে পারে, নড়তে চড়তে পারে, বিভিন্ন জিনিসপত্র ধরতে পারে, হাতের মাসেল ইমপ্রুভ করে গেছে বা ফাইন মোটর স্কিল যথেষ্ট ভালো, দৃষ্টিশক্তি যথেষ্ট ভালো এবং বিভিন্ন জিনিস নিয়ে কৌতূহল কাজ করতে থাকে, যার জন্য ট্রায়াল অ্যান্ড এরর করতে থাকে। আমাদের ঘরে আশপাশে এরকম অনেক জিনিসপত্রই থাকে যেটা ওদের জন্য সেফ নয়। সেগুলো নিয়ে কোনোভাবে ট্রায়াল অ্যান্ড এরর করতে গিয়ে, এক্সপেরিমেন্ট করতে গিয়ে যদি বিপদ হয় তখন কিন্তু আর কোনো কিছু উপায় থাকবে না। সেই জন্য এই বয়সী বাচ্চাদেরকে একা রেখে 1 মিনিটের জন্য কোথাও যাবেন না বা নজরের আড়াল করবেন না। 5 নম্বর বিষয় হলো যে এই সময় বাচ্চাদেরকে বকাবকি, মারধর একদমই করবেন না। তার কারণ এই বকাবকি, মারধর থেকে ওদের যে মেন্টাল ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, ভেতরে যে মাইন্ডসেটটা তৈরি হয় সেটা খারাপ হতে থাকে বা মেন্টাল গ্রোথটা বাধাপ্রাপ্ত হয়। আপনি হয়তো বাড়িতে স্ট্রিক্ট ডিসিপ্লিন বা স্ট্রিক্ট রুল মানা পছন্দ করেন, কিন্তু সেটা শেখানোর জন্য এখনো বয়স হয়নি। এই বয়সে বাচ্চাদেরকে ছোট ছোট ইনস্ট্রাকশন ফলো করানো বা শেখানোটাই যথেষ্ট, কারণ অনেক কিছু শেখানো বাকি আছে। রুলস, রেগুলেশন, ডিসিপ্লিন শেখানোর জন্য এখনো সময় আছে। শুধুমাত্র তাদেরকে যতটুকুনি নিয়মানুবর্তিতার মধ্যে রাখা উচিত, অর্থাৎ খেলা, ঘুম এবং খাওয়া, তার মধ্যেই রাখা ভালো। 6 নম্বর পয়েন্ট, চিনি, অতিরিক্ত লবণ, জাঙ্ক ফুড, ফ্রাইড ফুড এগুলো এখন দেবেন না। WHO মতে চিনি এবং অতিরিক্ত লবণ 2 বছর অবধি অ্যাভয়েড করাটা খুব দরকার। জাঙ্ক ফুড এবং ফ্রাইড ফুড কখনোই বাচ্চাদের জন্য, এমনকি আমাদের জন্য ভালো হয় না, সেই জন্য দেওয়া কখনোই উচিত নয়। 7 নম্বর পয়েন্ট, ইমোশনাল নিডকে কখনো অ্যাভয়েড করবেন না বা এড়িয়ে যাবেন না। ইমোশনাল নিড হলো অনেক সময় বাচ্চারা কোলে উঠতে চায়, কাছে আসতে চায়, একটু আরাম চায়, আদর চায়, এগুলো ওদের ইমোশনাল নিড। হয়তো কাঁদছে, হয়তো লেগেছে, তাহলে একটু কোলে নিয়ে বা একটু কাডলিং করলে বা কাছে টেনে একটু আদর করলে ওরা একটু নিরাপদ অনুভব করে।
এটাকে ইমোশনাল ট্যাঙ্ক ফিলিং বলা হয়। আসলে ওদের মধ্যে একটা ইমোশনাল ট্যাঙ্ক থাকে যেটা খুব সহজে খুব তাড়াতাড়ি এমটি হয়ে যায় বা খালি হয়ে যায়। আমরা যখন ওদেরকে কাছে নিই, কোলে তুলি, ওদেরকে আদর করি, তখন এই ইমোশনাল ট্যাঙ্কটা ফিল হয়ে যায়, ওদের মধ্যে এনার্জি আসে, ওরা আরও নিজেদেরকে নিরাপদ এবং সেফ অনুভব করে, আবার বিভিন্ন কাজকর্ম করার ক্ষেত্রে উৎসাহিত হয়, ওদের মধ্যে একটা নতুন করে উৎসাহ জাগে, সাইকোলজিক্যাল গ্রোথটা চলতে থাকে এবং সেফ অনুভব করে। 8 নম্বর পয়েন্ট, প্রয়োজনের তুলনায় বেশি খেলনা কখনোই দেব না। বাচ্চাদের খেলনা অবশ্যই দরকার খেলার জন্য, কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি খেলনা যখনই তার সামনে বা তার কাছে অ্যাভেলেবেল হয়ে যায়, তখন একটা বাচ্চার মধ্যে ধৈর্য এবং যে কোনো একটা জিনিসের প্রতি ফোকাস বা ভালোবাসা সেটা গ্রো করতে দেয় না। বিশেষ করে যে সমস্ত খেলনা ব্যাটারি এবং অটোমেটেড, মানে নিজে থেকে কিছু করে, সেই রকম খেলনা বাচ্চাদেরকে দেবেন না। 9 নম্বর পয়েন্ট, বাচ্চাদের ঘুম নিয়ে কখনোই অবহেলা করবেন না। একটা বাচ্চার বয়স অনুযায়ী পর্যাপ্ত যতটা ঘুমানো দরকার ততটা তাদের ঘুমোতে দিন, কারণ ঘুম থেকে ওদের ব্রেন ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট অনেক কিছু ম্যাটার করে যায়। যখন একটা বাচ্চা প্রয়োজনের তুলনায় কম ঘুমায় তখন তার বৃদ্ধি বিকাশ ক্ষতিগ্রস্ত হয়। আর 10 নম্বর পয়েন্ট, ভাইটাল পয়েন্ট, অ্যাভয়েড ওয়াকার। এই সময় বাচ্চারা যেহেতু হাঁটা চলা শুরু করেছে, সেই জন্য আমরা অনেক সময় ওয়াকার কেনার কথা ভাবি, কিন্তু সেটা কখনোই ভাববেন না, কখনোই কিনে দেবেন না। WHO, ইউনিসেফ এবং বড় বড় ডাক্তার এরা প্রত্যেকেই এগুলোকে বারণ করে। তার কারণ হচ্ছে যখনই ওয়াকারটা ব্যবহার হচ্ছে তখন বাচ্চার মধ্যে নিজের হাঁটা চলা, ওঠা বসা, খেলনা, ফিজিক্যাল মুভমেন্ট, বিভিন্ন শরীরের যে মাসেলের মুভমেন্ট এবং সেগুলোর যে কন্ট্রোল, নিজের গতি বা স্পিডের যে কন্ট্রোল, সেটা শেখে না বা সেটা করতে পারে না। সেই জন্য ওয়াকার বাচ্চাদেরকে কিনে দেবেন না। এবার এগুলো তো গেল যে পয়েন্টগুলো আমরা মেনে চললে আমরা জানি আমাদের বাচ্চা বিপদমুক্ত বা কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এবার আমাদেরকে জানতে হবে যে আমরা কি কি পয়েন্ট মাথায় রাখলে বা কি কি কাজ করলে, কি কিভাবে সাপোর্ট করলে আমরা আমাদের বাচ্চাদের বৃদ্ধি বিকাশকে আরো উৎসাহিত করতে পারবো। তাদের প্রথম পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে বাচ্চাদেরকে একটা খোলামেলা, একটু উন্মুক্ত জায়গা দেওয়া, যেখানে তারা খেলাধুলা করতে পারবে, একটু হাঁটাচলা করতে পারবে। এই উন্মুক্ত জায়গা দেওয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যাতে তাদের মুভ করার বা চলাফেরার ইচ্ছাটা তৈরি হয়। আমাদের বাড়ির মধ্যেই, ঘরের মধ্যেই একটা জায়গা যেখানে নিরাপদভাবে বাচ্চারা চলাফেরা করতে পারে বা খেলা করতে পারে, যেখানে আসবাবপত্র তুলনামূলক কম আছে, যেখানে ধাক্কা লেগে তার আঘাত লাগার সম্ভাবনাটা কম, সেরকম জায়গায় একটা ম্যাট পেতে দেবো, যাতে বাই চান্স যদি পড়ে যায় তাহলে সেখানে ধাক্কা বা আঘাতটা অতটাও না লাগে। অনেক সময় বাবা মায়েরা এটা কমপ্লেন করে থাকেন যে আমার বাচ্চা হাঁটতে চাইছে না, আমার বাচ্চার হাঁটার মতন কোনো প্রবণতাই তৈরি হচ্ছে না। এটার প্রধান কারণ হয়ে থাকে যে বাচ্চা একটা ওপেন স্পেস পাচ্ছে না, যেখানে হামাগুড়ি ছেড়ে উঠে দাঁড়াবে এবং একটু হাঁটাচলা করার বা খেলার বা দৌড়ানোর চেষ্টা করবে। একটা উন্মুক্ত জায়গাতে প্রথম একটা বাচ্চাকে খেলা করতে দিলে সে হামাগুড়ি দেবে, তারপর আস্তে আস্তে জোরে বা তাড়াতাড়ি হামাগুড়ি দিতে শিখবে, তারপরে আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে এবং নিজে নিজে হাঁটার, দৌড়ানোর বা কোনো কিছু নিতে সেই দিকে যাওয়ার মতন প্রবণতা তার কাজ করবে। 2 নম্বর পয়েন্ট, আমাদের যেটা করতে হবে, বাচ্চার সাথে অনবরত কথা বলতে হবে এবং বই পড়ে শোনাতে হবে। অনবরত কথা বলার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যাতে বাচ্চার সঙ্গে চোখে চোখ রেখে তাকে ডেকে তার অ্যাটেনশনটা ড্র করে বা অ্যাটেনশন বা তার ফোকাসটাকে ড্র করে টেনে বা নিজের দিকে নিয়ে তারপরে চোখে চোখ রেখে কথা বলবো এবং হেসে কথা বলবো, যাতে সে শেখে যে এইভাবেই হেসে কথা বলতে হয়। সুন্দরভাবে তার সঙ্গে কথা বলবো, তাকে রেসপন্স করব, তার রেসপন্স নেওয়ার চেষ্টা করব। এই উদ্দেশ্যে আমরা তাদেরকে গান গেয়ে শোনাতে পারি, বই পড়ে শোনাতে পারি, গল্প করে শোনাতে পারি, বিভিন্ন কবিতা আবৃত্তি করেও শোনাতে পারি। এটা তাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষাগত বিকাশে সাহায্য করবে। 3 নম্বর পয়েন্ট হলো বাচ্চাদেরকে নিজেদের নজরের মধ্যে রেখেই একটু স্বাধীনতা দেব। যেহেতু এই সময় বিভিন্ন জিনিস এক্সপ্লোর করা, অন্বেষণ করার দিকে ধ্যান দিয়ে একটু ট্রায়াল অ্যান্ড এরার করতে যায়, অর্থাৎ কোনো জিনিস কিভাবে কাজ করছে, কোনো জিনিস ঠুকলে কি হয়, পড়ে গেলে কি হয়, বা কোনো কিছু করলে সেটার ফলাফল কি হয় সেটা জানার দিকে ইচ্ছে কাজ করে। সেই জন্য বাচ্চাকে একটু ট্রায়াল অ্যান্ড এরার করতে দেব। এই সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে কোনো জিনিস থেকে কোনো বিপদ না হয়, যাতে কোনো জিনিস নষ্ট না হয়ে যায়। সেজন্য আমাদেরকে সাথে থাকতে হবে। আমাদেরকে সাথে থেকেই যখন বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে দেব, তখন তাদের মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানগত যে বিকাশ সেটা আরও ভালো হবে, ব্রেন ডেভেলপমেন্টটা আরও ভালো হবে, ওদের মধ্যে আত্মবিশ্বাসটা আরও ভালোভাবে তৈরি হবে। 4 নম্বর পয়েন্ট, বাচ্চার খাওয়া, ঘুম
এবং খেলার রুটিনটাকে ঠিকঠাকভাবে মেনে চলুন। আপনি যখন বাচ্চার যে সময় খাওয়া, যে সময় ঘুমানো এবং যে সময় খেলা করা যায় সেটা করবেন বা করতে দেবেন বা সেটার অ্যারেঞ্জ করে দেবেন, তখন বাচ্চা বুঝে যাবে যে এই সময় খেলা করা যায়, এই সময় ঘুমাতে হয় এবং এই সময় খেতে হয়। বাচ্চার আজকের রুটিন ফলো করার অভ্যেসটাই পরবর্তীকালে বড় একটা নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে যেতে বা সেই নিয়মগুলোকে মেনে নিতে সুবিধা হবে। 5 নম্বর পয়েন্ট, বাচ্চার যে কোনো কাজে তাকে উৎসাহিত করুন, পজিটিভভাবে রেসপন্স দিন। বাচ্চা যখন ছোট ছোট আপনার ইনস্ট্রাকশনগুলোকে ফলো করতে পারছে, সেগুলো করে ফেলতে পারছে, তখন তাকে প্রশংসা করুন। ক্ল্যাপ করার মাধ্যমে বা হাততালি দিয়ে তাকে বোঝান যে হ্যাঁ, আমরা উচ্ছ্বসিত, তুমি এই কাজটা করতে পেরেছো। হয়তো যখন খেলছিল তখন খেলার মধ্যে বা অ্যাক্টিভিটির মধ্যে যেটা করার কথা সেটা সে করে ফেলছে, তখন তাকে আরও উৎসাহিত করুন। স্ট্যাকিং টয়েজে একটার ওপর আরেকটা সাজিয়ে ফেললো, আপনি যে ছোট ইনস্ট্রাকশনটা দিলেন, ওখানে যাও বা এখানে এসো, এখানে বসো, এইটাই করে ফেলছে, তখন সেটাতেই তাকে পজিটিভভাবে রেসপন্স দেওয়া বা পজিটিভভাবে তাকে উৎসাহিত করা। আপনার এই ছোট ছোট কাজকর্মে তাকে উৎসাহ দেওয়ার ফল একটাই হবে, পরবর্তীকালে আরও কিছু বা আরও বড় কিছু সে করতে চাইবে এবং আপনার দুদিন বাদে আরও বড় যে ইনস্ট্রাকশনগুলো দেবেন সেগুলো সে বুঝতে পারবে, সেগুলো মানতে চাইবে এবং সেগুলোকে ফলো করে ফেলতে পারবে। 6 নম্বর পয়েন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট। অনেক সময় বাচ্চাদের ব্রেন শার্প করার জন্য আমরা নানান রকম কিছু ভাবি, নানান রকম কিছু করি, কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের জন্য মূল যেটা দরকার সেটা হচ্ছে নলেজ বা জ্ঞান। এখন একটা 1 বছরের বাচ্চার নলেজ বা জ্ঞান বা ব্রেনকে শার্প করার জন্য পড়াশোনা করতে বসার দরকার হয় না। পড়াশোনা করার জন্য অনেক সময় পড়ে আছে। যেটা প্রধান দরকার নলেজ ডেভেলপমেন্টের জন্য ভোকাবুলারিটা বাড়ানো দরকার, অর্থাৎ শব্দকোষ। এখন শব্দকোষ বাড়াতে গিয়ে তো তাকে কঠিন কঠিন শব্দ শেখাবো না, কিন্তু আশেপাশের যে জিনিসপত্রগুলো আছে সেগুলোর নাম বা ক্রিয়া বা কাজের নাম সেটার সঙ্গে অভ্যস্ত করাবো। যেমন স্নান করা, খাওয়া, যেমন জল পান করা, আশেপাশের যে জিনিসপত্রগুলো আছে, দরজা, জানলা, ল্যাপটপ, টেবিল, চেয়ার, এগুলোকে যখন আমি অভ্যস্ত করাবো আস্তে আস্তে, তখন ওর ভোকাবুলারিটা বাড়বে, বিভিন্ন জিনিস চিনতে পারবে, ওর আস্তে আস্তে কগনিটিভ ডেভেলপমেন্ট হবে। প্রত্যেকটা জিনিস যখন একটা বাচ্চা জানতে পারে তখন সেগুলোকে আরও ভালোভাবে এক্সপ্লোর করতে চায়। এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ওর ব্রেন ডেভেলপমেন্ট বা ব্রেনটাকে আরও শার্প করে, যাতে নেক্সট লেভেলে ও যেতে পারে। 7 নম্বর পয়েন্ট হলো বাচ্চার সঙ্গে কথোপকথন বা কনভারসেশন করুন। বাচ্চা হয়তো কোনো কথা বলতে পারছে না, কিন্তু বিভিন্ন রকমভাবে আওয়াজ করে, শুধুমাত্র কয়েকটা শব্দ বা কয়েকটা নাম ধরে রাখতে পারে। বাচ্চা যখনই কোনো শব্দ করছে তখন সেই শব্দের প্রত্যুত্তরে আপনিও শব্দ করুন, যাতে সেও আরও আরেকটা নেক্সট শব্দ বা কিছু একটা উচ্চারণ করার চেষ্টা করে। বাচ্চা যখন এরকমভাবে কনভারসেশন স্টার্ট করবে তখন তার মধ্যে কথা বলার ইচ্ছা বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আস্তে আস্তে হবে। ভাষার ধারণা, কি বলতে হয়, কেমনভাবে বলতে হয়, সেই ধারণাটা তৈরি হবে। বাচ্চার সঙ্গে যখন কনভারসেশনে থাকবেন তখন অবশ্য করেই তার সঙ্গে তাকে ডেকে মুখটা ঘুরিয়ে বা আপনার আই টু আই কন্ট্যাক্ট এস্টাবলিশ করে বা চোখে চোখ রেখে হেসে কথা বলুন। তাহলে এইভাবেই সে কথা বলা শিখবে, তাহলে এইভাবেই সে পজিটিভভাবে কথা বলতে পারবে এবং প্রত্যেকবার কথোপকথন বা কনভারসেশনের সময় তাকে প্রশংসা করুন, তাকে উৎসাহিত করুন যাতে আরও কথা বলতে পারে। 8 নম্বর, এই 1 বছর বয়সে বা 12 মাস কমপ্লিট হওয়ার পর প্রধানত 4 ধরনের খেলনা একটা বাচ্চাকে দেওয়া উচিত বা যে খেলনাগুলো নিয়ে বাচ্চা খেলা উচিত। যেমন স্ট্যাকিং টয়েস, একটার উপর আরেকটা রেখে খেলে। শেপ শর্টার, মানে একটা বড় বক্স, তার মধ্যে ছোট ছোট পার্ট থাকবে, যার মধ্যে বিভিন্ন শেপের ছোট ছোট টুকরো খেলনাগুলোকে যে কোনো একটা বক্সের মধ্যে রাখতে হবে। যেমন গোলগুলোকে একটা জায়গাতে, স্কোয়ারগুলোকে একটা জায়গাতে। আরেকটা হচ্ছে র্যাটেল বা ঝুমঝুমি, আর একটা হচ্ছে ব্লক, মানে এরকম বক্সের মতন, কিউবের মতন, যেগুলো নিয়ে খেলা যায়। শেপ সম্পর্কে ধারণা আস্তে আস্তে তৈরি হতে থাকবে। 9 নম্বর পয়েন্ট, এই বয়সে বা এরকম সময় ঘুম খুব গুরুত্বপূর্ণ। যেরকম আগে বললাম যে ঘুম বাচ্চা বৃদ্ধি বিকাশে সাহায্য করে। একটা 1 বছরের বাচ্চার বা 12 মাস বয়সে একটা বাচ্চার সারাদিনে 11 থেকে 14 ঘন্টা ঘুমের প্রয়োজন। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন বাচ্চাকে ঘুম পাড়াচ্ছেন, যেখানে ঘুম পাড়াচ্ছেন সেখানে যেন কোনো শব্দ না থাকে, আলো না থাকে, তাহলে বাচ্চার ঘুমোতে সুবিধে হয় এবং
ঘুম পাড়ানোর আগে বাচ্চাকে এমন কোনো অ্যাক্টিভিটি বা এমন কোনো খেলাতে দেবেন না যাতে বাচ্চা ওভার স্টিমুলেট হয়ে যায় বা অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। অল্প এক জায়গাতে বসে অল্প করে হালকা খেলাধুলার মধ্যে যদি ইনভলভ থাকে তাহলে বাচ্চার একটু সুদিং অনুভূতি হয়, আস্তে আস্তে ঘুমিয়ে পড়তে সুবিধা হয়। 10 নম্বর পয়েন্ট, বাচ্চাকে বাইরে নিয়ে যান। বাড়ির বা ঘরের বাইরে একটা উন্মুক্ত বা ওপেন স্পেসে নিয়ে যান, যেখানে আপনি প্রকৃতির সঙ্গে পরিচয় করানোর সুযোগ পাচ্ছেন, যেখানে আপনি আকাশ, গাছপালা, পাখি এগুলোর সঙ্গে পরিচয় করানো বা এগুলোকে দেখানোর, এগুলো চেনানোর সুযোগ পাচ্ছেন। যখন আকাশ, বাতাস, রোদ, গাছপালা, পাখি এগুলো সে দেখবে, সেগুলো অনুভব করবে, তখন এগুলো তার মধ্যে সেন্সরি ডেভেলপমেন্টটাকে বজায় রাখবে বা আরও ভালো করবে। বাচ্চা যখন ওপেন স্পেসে একটু খেলাধুলা করার বা হাঁটা চলা বা খেলার সুযোগ পায়, তখন ওদের গ্রস মোটর ডেভেলপমেন্ট আরও ভালোভাবে হতে থাকে। এছাড়াও বাইরের বিভিন্ন শব্দ, বাইরের জিনিসপত্র স্পর্শ করলে এবং বাইরের ব্যাপারে কথাবার্তার মাধ্যমে ওদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা আরও বাড়তে থাকে এবং তার সঙ্গে কৌতূহলটাও বেড়ে যায়। তো এই মোটামুটি 10টা পয়েন্ট যেগুলো 1 বছরের বাচ্চাদের ক্ষেত্রে বাবা মায়েদের মেনে চলা উচিত এবং খুব গুরুত্বপূর্ণ বাচ্চাদের বৃদ্ধি বিকাশ বজায় রাখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে আসতে থাকবে। এবং ভিডিওটাকে শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন, যাতে তাদেরও কাজে লাগতে পারে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।